আরামবাগের এক অঙ্গনওয়াড়ি কর্মীর দৌলতে এক নাবালিকা পড়ুয়াকে বুঝিয়ে নিয়ে এসে তুলে দিলেন পরিবারের হাতে। ওই মহিলা আবার হুগলির আরামবাগের বাস অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মীর নাম মধুমিতা ভট্টাচার্য। সে শুক্রবার আরামবাগ ব্লকের আরান্ডি 2 নম্বর অঞ্চলে হিয়াতপুরে অঙ্গনওয়াড়ি কর্মী কর্মসূচিতে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় বাড়ি আসার জন্য ওখানে একটি টোটোতে চাপে। এরপরে ওই টোটোর মধ্যে থাকা একটা মেয়ে সে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর ওড়না খুলে নেয়। নিতে ওই কর্মীর সন্দেহ হয়। এরপর অঙ্গনওয়াড়ি কর্মী মেয়েটিকে জিজ্ঞাসা করে জানতে পারে সে মামা বাড়ি থেকে পালিয়ে এসেছে। এরপর অঙ্গনওয়াড়ি কর্মী মেয়েটিকে বুঝিয়ে নিয়ে আসে আরামবাগে নিয়ে আসে এবং পরিবারের সাথে যোগাযোগ করে নাবালিকাকে তুলে দেয়। দেখুন বিস্তারিত। আমি একজন আইসিডিএস ওয়ার্কার, আপনারা জানেন। সেই কর্মসূত্রে আমি হিয়াতপুরে যাই। তো হিয়াতপুরে যখন আমি টোটোয় উঠলাম, কারণ ওইদিকে তো আজকে যখন ডিউটি থেকে ফিরি তখন দেখলাম ওই মেয়েটি টোটোতে যথারীতি বসে আছে। আমি যেখানে উঠলাম, ওঠার পরে 2 মিনিট রাস্তাটা অতিবাহিত হয়নি, ও আমার গায়ের থেকে ওড়নাটা খুলে নিয়ে বললো, আমি এটা মাথায় দেবো, একবার দাও তো। তখন আমি প্রথম ভাবলাম যে মেয়েটা কি তাহলে বিকৃত মস্তিষ্ক, অন্য কোনো প্রবলেম আছে ওর, না হলে ওড়নাটা গা থেকে খুলে নিল কেন। তারপর আমার যখন সন্দেহ হলো, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি যে তুমি আমার ওড়নাটা খুললে কেন? কিছু কি গোপন করতে চাইছো? কেউ তোমাকে দেখে ফেলবে, তুমি সেই কারণে চাপা দিতে চাইছো? ও কিচ্ছু বলবে না, ও হাসছে। প্রথম অনেক নাটক করে নিজেকে ও ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমার চোখেও বাঁচতে পারেনি। পরে আমি যখন ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে বললাম যে তুমি বেটা নির্ভয়ে আমাকে বলো, আমি তোমাকে ঠিক যোগ্য জায়গায় পৌঁছে দেবো, তোমার কোনো ভয় নেই, তুমি চলো। তখন ও পুরো ব্যাপারটা আমাকে খুলে বলল যে আমি এরকম একটি ছেলেকে ভালোবাসি, আমি তার সঙ্গে চলে গেছিলাম। আমার বাবা মা জোর করে সেখান থেকে নিয়ে এসে আমাকে হিয়াতপুর ওর মামার বাড়ি সেখানে রেখে দিয়েছিল। সেখান থেকেও ও পালিয়ে আসছে লুকিয়ে। সেই জন্য ওর হাতে কোনো ব্যাগও নেই, কিচ্ছু নেই। আমি ওকে যথারীতি কাবলে অবধি টোটোয় করে নিয়ে আসি। ভাড়া টাড়া আমি বললাম আমি দিয়ে দিচ্ছি, তোমার চিন্তা নেই। কাবলে থেকে একটা আমরা সঙ্গে সঙ্গে অটো পেয়ে যাই। সেই অটোয় তুলে এনে আমি আমার অফিসে ওকে নিয়ে এলাম। ওর বাড়ির কন্ট্যাক্ট নাম্বার চাইলাম। প্রথম ও অস্বীকার করছিল যে বাড়িতে নাকি কারোরই কোনো ফোন নেই। যখন আমি ওকে বুঝিয়ে বললাম যে আজকালকার দিনে ফোন নেই, এটা কি হতে পারে, ও তখন ওর বাবার নাম্বারটা অনেকক্ষণ পরে আমাকে দিল। দেওয়ার পরে আমি ওর বাবাকে যোগাযোগ করলাম যে আপনি কি এই ব্যক্তি বলছেন? উনি বললেন হ্যাঁ। যে আপনার মেয়ে কোথায়? উনি বললেন মামা বাড়িতে। যেমন না, আপনার মেয়ে তো মামা বাড়িতে নেই, আপনি আসুন আমার আরামবাগের অফিসে, আপনার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ও কিন্তু আবার পালিয়ে যাচ্ছে। বলতে ওনার বাবা, ওনার কাকিমা এখন অফিসে এসেছে। মেয়েটিকে সঙ্গে করে আমি ওনাদের হাতে তুলে দেব। মেয়েটা চাইছে ওই ছেলেটিকেই বিয়ে করতে। ও যেটা আমার কাছে প্রস্তাব রেখেছে, আমি ওকে বুঝিয়েছি যে তোমার 18 বছর কমপ্লিট হলে আমি তোমার বাবাকে কথা বলবো, এবং তোমার বাবা যদি মনে করে যে তোমার ওই জায়গাতেই সুখ হবে আর তুমিও যদি ভেবে থাকো সুখী হবে, তুমি ওই ছেলেকেই বিয়ে করবে। ভুলভাল ডিসিশন নিও না, কারণ তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ও সেটা মেনে নিয়ে এখন আপাতত, আমার নাম মধুমিতা ভট্টাচার্য, এটা নিয়ে এসেছি আমার আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসে। আরামবাগে আসার কারণ, আমার মেয়েকে আমি মামা বাড়ি রেখেছিলাম। মামা বাড়ি থেকে আজকে হঠাৎ করে গাড়ি টোটো ধরে ও চলে আসার চেষ্টা করে। এবার চলে আসার কারণে ওই দিদির হাতে পড়ে। ওই দিদি এসে আমাকে যোগাযোগ করে ফোনেতে যোগাযোগ করতে আমি এসেছি যে আমার মেয়েকে সুস্থভাবে আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, মেয়েকে পেয়েছি। মেয়ে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পড়াবো, যদি পড়তে চায় অবশ্যই পড়াবো। চেষ্টাতে আমি চাষের কাজ করি, সব রকম নিয়ে চলে যাই। কারণটা বলতে ওই তো একজনকে ভালোবেসেছিল আমাদের পাশের গ্রামে, সেই কারণে ওকেই বিয়ে করতে চাই বা ওকেই চাই। ওই সেই কারণে আমরা কি চেয়েছিলাম যে যাতে একটু ভুলে যাই বা অন্য সময় বা টাইম হলে বিয়ে দেবো, এটাই চেয়েছিলাম। আমার বাড়ি গোঘাটে। হ্যাঁ, থেকে আসছি হিয়াতপুর, আমি চাকরি করি ওখানে। আমি টোটোয় উঠলাম, ওঠার পরে ওই মেয়েটা কি করলো, আমার গা থেকে ওড়নাটা খুলে নিয়ে বলছে দাও তো, আমি মুখে চাপা দেবো। তখন আমার একটা সন্দেহ হলো যে মেয়েটা কি তাহলে বিকৃত মস্তিষ্ক, মাথার কোনো প্রবলেম আছে। আমি সঙ্গে সঙ্গে বললাম তুমি আমার ওড়নাটা খুলে নিলে কেন? তুমি কি তাহলে কিছু গোপন করছো? বললো যে না, আমি কিছু গোপন করছি না। আমার তাহলে তুমি কেন আমার ওড়নাটা খুলে নিয়ে গায়ে চাপা দিচ্ছ? আমি ওকে গায়ে মাথায় হাত বোলালাম যে মা তুই আমাকে বল, তোর কোনো ভয় নেই, আমি তোকে ঠিক জায়গায় পৌঁছে দেবো। আমি একজনকে ভালোবাসি, তাই চলে গেছিলাম। এখন কি নিয়ে আসছে? হ্যাঁ।
তুমি পড়াশোনা করতে, তাই তো? হুম, কিসে পড়তে? 12-এ উঠেছি। দিয়ে এই দিদি কি নিয়ে এলো তোমাকে হুম, বাবা মার কাছে? হ্যাঁ, তুমি কি চিন্তা ভাবনা করছো এরপর বাড়ি যাওয়ার পর? আমি বাড়ি যাব। বাড়ি যাবে? হ্যাঁ, বিয়ে করবে না? এখন করব না। পরে করবে? হ্যাঁ, ঠিক আছে। ও কি বিয়ে করবে পরে? হ্যাঁ।